বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তা তোমরা আজকে ভাবছো মাথা দিয়ে আমি কি রান্না করব। আজকে রুই মাছের মাথা কালিয়া রান্না করব। রুই মাছের মাথার কালিয়া রান্না করার জন্য আমি কি নিয়েছি। দুটো রুই মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা সাদা জিরে, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, 3 কোয়া রসুন, 3 গ্রাম আদা একসাথে পেস্ট করে নিয়েছি। মাঝারি সাইজের দুটো টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধনে পাতা 10 টাকা কুচিয়ে নিয়েছি। টক দই 3 চামচ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, চিনি, সর্ষের তেল, ঘি। গুঁড়ো মশলাগুলো গুলে রাখবো। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার জল দিয়ে দেবো। একটু সামান্য জল দেবো। এরকমভাবে তোমরাও আগে গুঁড়ো মশলাটা গুলে রাখতে চাও। মাছের মাথা নুন হলুদ মেখে নেব। নুন, হলুদ, এবার ভালো করে মেখে নেব। মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো মাছের মাথা ভাজবার জন্য। তেল গরম হয়ে গেছে। গ্যাসটা লো করে নেবে যখন মাছের মাথা দেবে, নাহলে গায়ে তেল ছিটকে আসতে হবে। আর ঢেকে দেবে, নাহলে গায়ে ছিটকে আসবে। এবার গ্যাসটা বাড়িয়ে দেবো ঢাকার পর। ঢাকনাটা খুলবো, খোলার আগে গ্যাসটা লো করে নেবে, নিয়ে খুলবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। আবার গ্যাসের হিসাব বাড়িয়ে দেবো। ঢাকনাটা খুলবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা কমিয়ে নেবে, যখন মাছের মাথা নামাবে গ্যাসের হিসাব লো করে নেবে। বাকি মাথাটাও ভেজে নেব। মাছের মাথা ভাজা তো না, মানে যুদ্ধ করা। তা তোমরা যখন ভাজবে বন্ধুরা, খুব সাবধানে ভাজবে, নাহলে কিন্তু গায়ে তেল ছিটকে এসে লাগতে পারে। খুব সাবধানে মাছের মাথা যখন ভাজবে, সাবধানে খুব, আর ঢেকে ভাজবে। এবার আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। গোটা সাদা জিরেটা একটু ভেজে নেব। সাদা জিরে একটা ভাজা হলে তার গন্ধই আলাদা। গোটা সাদা জিরে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে। এবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। 3 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। জিরে, হলুদ ও লঙ্কার গুঁড়ো সব একসাথে গুলে রেখে দেবো। মশলাটা যখন কষাবে, মিডিয়াম আঁচে কষাবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। আর এরকম মাঝে সাঝে নেড়ে দেবে। এবার দিয়ে দেবো টমেটো। হাফ চামচ নুন আর চিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবে সামান্য একটু চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টক দই।
টকের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ মশলাটা আবার কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেব। জলটা এমনই দেবে যাতে মাছের মাথাগুলো ভেজে ঝোলের মধ্যে, নাহলে মশলাগুলো ঢুকবে না। আর একটু সামান্য নুন দিয়ে দেবো, নুনটা কম আছে, তা নুনটা তোমরা দেখেই দেবে। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো ঝালের, তো ঝাল আর নুনটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এবার দিয়ে দেবো ধনে পাতা। এবার দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তোমরা ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবে, এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। রুই মাছের মাথা কালিয়া এরকম তৈরি করে খাবে। দেখেছো বন্ধুরা কালারটা কীরকম এসেছে? এরকমভাবে কিন্তু বাড়িতে করে খেয়ে জানাবে কীরকম লাগলো। রুই মাছের মাথা কালিয়া তৈরি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে।